নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আজকের দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা রান্না বান্না করছি। রান্না মোটামুটি শেষের দিকে, শেষ তরকারিটা হচ্ছে। তো রাস্তার উপরে আসলাম, দেখছি এদিকে তাকিয়ে সৌরভের বাবা আসছে নাকি। আজকে তো বেশ ভালোই রোদ গরম আছে, সকালের দিকে একটু হাওয়া ছিল, কিন্তু তুলনামূলক যত বেলা বেড়েছে সাথে সাথে রোদ আর গরম। এই দাঁড়িয়ে আছি, তাই এই রোদ যা দেখছে মনে হচ্ছে যেন মুখ পুড়ে যাচ্ছে, একটু মানে এতটা গরম লাগছে। আর ওখানে সব কাজ করছে রোদ গরমের মধ্যে, আর ওই জায়গাটা ফাঁকা জায়গা, তো হাওয়া হয়। তাকিয়ে দেখতে দেখতে যা ভাবছিলাম, ওই আসছে। আমি শুধু দেখছি পথের দিকে আসলে খাওয়া দাওয়া সব করবে। সোনামা ওদিকে ঘুমাচ্ছে। এখন থেকে ডায়েরির দ্বিতীয় পর্ব শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি করে আসলে তুমি এত তাড়াতাড়ি? আমি কিন্তু অপেক্ষা করছিলে বলেই আসো না, আমি দেখছি পথের দিকে, আমি যদি আসে ভালো, নাই গিয়ে খাওয়ার আগে লাস্ট একটাবার ফোন করব যে কদ্দূর, যদি দেখি দেরি আছে তো খেয়ে নেবো। খেয়ে নাও। এখনো বলবে খেয়ে নাও, এসে বসবে, জল খাবে, সময় লাগবে। এসেই সঙ্গে সঙ্গে খাওয়া যায়। আমার আবার খিদে লেগেছে, কারণ সকালবেলা আজকে পান্তা খেয়েছি। ও রাস্তায়, নদী রাস্তায় ধুলো জমেছে। এক ফসলা যদি বৃষ্টি হতো তা মনে হয় সব ধুয়ে যেত, আর গাছগাছালিও একটু প্রাণ ফিরে পেত। গত বছর আমাদের মানে চাষ ঠিক টাইমে হয়নি, একজন কোদালে কুপিয়ে দেবে সেই ভরসায় বসে বসে একদম শেষের দিকে হয়েছিল। আর আজকে মানে এবছরে টিলারে চষে নিয়ে ঠিক টাইমে হয়েছে, কিন্তু জল পাচ্ছে না। যেখানে যা বেরিয়েছে ওই তোলা জলে কি আর কাজ হয়? না, তুই এসো দেখি ভাত বাড়িয়ে, ঠাকুরদা বসে আছে, বলে ভাত বাড়ো ভাত বাড়ো। দুপুরের খাওয়ার ঝামেলাটা মিটলো, মানে সব তো ওই দফায় দফায় খাওয়ার মতন। আমরা খেলাম, তারপরে ও একটু পরে খেলো, খাইয়ে দিয়ে নিয়ে সব এখন ওইভাবে আছে। সব কিছু গোছগাছ কিছু হয়নি, করতে হবে। আর মেয়েটা উঠে পড়েছে, মানে ওর তো আর ঘুম নেই। আর একটু মানে রোদ পড়লে কাজ আছে, একটু বাগানের দিকে কাজ করব, কিছু জল টল দেওয়ার ব্যাপার আছে, ডালপালা এদিক ওদিক কি। মানে মা বাড়ি থাকলে যেটা হয় বাগানের দিকে তো দেখতে লাগে না, দেখি না, দেখে যেহেতু সেই জন্য আর দেখি না, চাপও নিই না। এবারে যেহেতু বাড়িতে নেই, তখন তো আমার একটু দেখতে লাগে কোথায় কি কি অবস্থা। পেঁপের চারা টারা তো দারুণ বেরিয়েছে, সেসবগুলো দেখবো। আর একটু রোদ পড়ুক দেখি। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ওঠো ওঠো। হ্যাঁ, হাততালি, হাততালি দিতে গিয়ে পড়ো না যেন। ওর বাবা ঘরে আছে তো ওইদিকে তাকিয়ে ওই উঠছে। আমরা দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ওর তো ঘুম হয়ে গেছে, ও আর ঘুমাবে না। তো ডাইনিংয়ের ওদিকে ওকে আর পাঠাইনি, আমি এখন এই ঘরে ছেড়ে দিয়ে ওকে দেখে রাখছি। শোয়া ঘুম আর হচ্ছে না। আমি এই বোতলটা ছুঁড়ে দিয়ে আমি বলছি এদিকে আসো, এদিকে আসো। নিচ দিয়ে দেখছে গো। ওখানে গিয়ে খাটের তলায় এটা ওটা টেনে বার করছে, ওই জন্য ওর বাইরে নিয়ে এসছে। এসো, মাটির ঘর বাড়ি পুরো সাদা হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এ মা, আর একবার দাঁড়িয়ে ওঠো দেখি। খাটে বললে না, খাটে সব সময় উঠতে পারছে, ওর অতটা ভয় পাচ্ছে না, কিন্তু ও এই বাইরে তখন একটু মনে করছে যে পড়ে যায়, যদি পড়ে গেলে শক্ত জায়গা। লঙ্কা 3 দফায়, এইগুলো একটু বেশি শুকনো, তারপরে মাঝারি শুকনো, আর ওইগুলো আজকে টাটকা। এটা 2-3 রোদ দিলে শুকিয়ে যাবে। বলো কি দেখাচ্ছ? কৃষ্ণ ঠাকুর, এ তো একদম বাচ্চা কৃষ্ণ, ছোট্ট। তুমি তাহলে এই করছিলে? এই যে একদম ছোট্টবেলার ছবি কৃষ্ণ ঠাকুরের, মানে কোনো বয়সের একটা ছাপ পড়েনি, বাচ্চা। আরো একটু সুন্দর করতে হবে। ভালো হয়েছে। খেলতে যাওয়া তো উচিত কৃষ্ণ ঠাকুরের পরে, তারপরে তো আবার সন্ধ্যাবেলা এসে পড়া আছে। আর কই আঁকা? এতে আর নেই আঁকা। এটা পেন দিয়ে আঁকলে কখনো হয়?
কৃষ্ণ হয় না না, মানে ভুলভাল হলে বেকাটোরা তো হয়ে যায়। কৃষ্ণ ঠাকুরের কানের এখানে ওই সেই ময়ূরপঙ্খী। ভালো, চেষ্টা করো পেয়ে যাবে। এটা কি দৌড়চ্ছে? না না আসছিলাম, লড়াই করছিল তা। লড়াই করছিল আরেকজনকে না দাঁড় করালে লড়াই, তো মনে হচ্ছে বাবু না, ওই এইটা বাবু প্র্যাকটিস হচ্ছিল। ওই সাইডে ওগুলো হাফটা কাটছিল ওই সাইডে। প্র্যাকটিসটা তো ওই বড় খাতায় করতে পারো। এই নাম লেখাগুলো এ করছিলে? BMW। বাবা, এটা কে? এটাও কৃষ্ণ ঠাকুর? কৃষ্ণ ঠাকুরের চক্র ওই ওপরে, হুম। মানে দাঁড়িয়ে আছে ওইদিকে ফিরে, আর এই এসে যাবে চক্র আঙুলের মাথায়। বাহ, চিন্তা ভাবনা বিরাট। না ভালো হয়েছে, চেষ্টা করো ভালো হবে। হ্যাঁ, না গুছিয়ে রাখো। যাও, কোথায় যাবে? এই কাছে আমাদের এই নারকেল পুকুরে ছিল দুটো ফেলানো, মা বলে এখানে গাছ বের হবে, কিন্তু সে তো বেরোয়নি। এখন ওইখানে এই কাপড়টা উড়ে যাচ্ছে, তাই চাপা দেওয়া আছে। এই মাঝারি আর একদম কাঁচা যেটা, দুটো একসঙ্গে করে দিলাম, অত ভাগ ভাগ করে পারা যাচ্ছে না। এইগুলো বড্ড শুকিয়ে গেছে, এইটা আলাদা করলাম। এইবার শুকিয়ে আর 2-4 দিন রোদ দিলে এইগুলো একটা কৌটা ভরে রাখলে হয়ে যাবে। এবার যাবো বাগানের দিকে একটু। পাম্প সেট চালানোর দরকার, কিন্তু সে তো চালানো হয়নি। এখন কোথায় যাচ্ছ? হাটখোলা যাচ্ছ? বাগানে তো একদিন জল টল দেওয়ার দরকার, ওই পাম্প সেট চালিয়ে। তো ওই সকালে ঝুলি দিলি, একদম খুব সকালে দেওয়ার দরকার, আর না হলে বিকেলবেলা। কখন দেওয়া দিক ওখানে? হ্যাঁ, তাহলে কখন দেওয়া দিক ওখানে? শুকিয়ে যদি সব নষ্ট হয়ে যায়, আসে দিক ওখানে কিরম করবেন? এইগুলো আপনারা বলছিলেন যে একটু কেটে কোনো জায়গায় বসিয়ে দিলে হবে, তো এইরকম ডাল হয় কিনা আমার জানা নেই, তবু দিই দেখি। বর্ষাকাল হলে সব লেগে যায়। এত সুন্দর ফুলগুলো, ফুল সমেত একদম কেমন হয়ে গেছে। আমার আবার এই ফুলগুলো খুব পছন্দ হয়। হবে কিনা কি জানি। এই লাইন ধরে তো হয়েছে দেখতে পাচ্ছি, এখন এইগুলো কোথায় বসে? এখানে জ্বালানি সেই আপনাদের দেখাচ্ছিলাম, কাটছিল, আর 1-2 দিন কাটলে হয়ে যাবে। আর কদিন লাগবে? এখনো 2 দিন, কালকে শুনলাম তো এখনো 2 দিন, আজকে আবার এখনো 2 দিন। কি ওই পাশে বেশি না গাদানো? ওই আস্তে আস্তে করো, বেশি হুটো বাটা করার দরকার নেই। হবে কিনা জানি না, দিচ্ছি তো। আপনারা যদি জানেন তো বলবেন যে এইভাবে ডাল এই বসিয়ে দিচ্ছে, এটা কি সম্ভব হওয়া? একটা মগ নিয়ে আসলে ভালো করতো, মনে নেই খেয়াল করে। এই দুটো একটু টাটকা মতো আছে, এই দুটো বসাচ্ছি, আর দুটো ডাল দেবো না, এই শুকিয়ে গেছে না, যদি না হয়। কারে ছেড়ে কারে জল দিই, সবাই জল চাইছে, হাতে বয়ে কি আর হয়? আমি কালকে অন্ধকার হয়ে গেছিলো, ওর ঠাকুরদা তো ওরকম বাজারে চলে গেছিলো, আর নিয়ে এখানে লাইট জ্বালিয়ে দিতে আসবো, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এবারে এই অন্ধকারে এখান থেকে গেছিলো, তা পেঁপের চারা আছে, কোনো একটা পা পড়েছে নাকি, সেইটাই এসেই লক্ষ্য করছে। এইখান থেকে সেই ইট দেওয়া ছিল না, এবার এই ইট তো আর দেখা যাচ্ছে না। এই যে পেঁপের চারা অনেক কটা হয়েছে এদিক ওদিক করে। এগুলো তো খুব নরম, একটুখানি রোদ পেলে পাতা শুকিয়ে যাবে। এই একটা, ওই একটা, এই যে সব একটু 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 একটু
জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখলে বর্ষার সময় তুলে বসানো যাবে। এইখানটা একটা পুরো মাদা দেওয়ার মতো, দেখে বোঝা যাচ্ছে না। এই জন্য এত সুন্দর শাক হয়েছিল, এর জন্য বোঝা যাচ্ছে না। একটুখানি জায়গার মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই 7-8টা, আর এদিক ওদিক করে কি আছে। এখনো কিচ্ছু হয়নি। ঢ্যাঁড়স গাছ চারিদিকে ওই এক সারি, হলে খেয়ে পারা যাবে না। এমনিতেই এখন 10 টাকা কেজি, কেউ কেউ আবার 10 টাকায় 1.5 কেজি দিচ্ছে। আগামীকাল হাট বাড়ে তো আরও কমে যাবে। কি অবস্থা! এই সময় কি ফুল ধরার সময় থোকা থোকা ফুল হয়েছে, সব কাঁধে পড়ে গেছে। এ তো তুলে এইখানে কোথায় বা দেবে? এমন জায়গায় বসানো, আর এমন জায়গায় এই এলাচ গাছটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সে ফুল গাছ চাপা পড়ে গেছে। এলাচের এইখান থেকে সব ফুলের ছড়ি পড়েছিল, তো কোথায় এলাচ গোড়ায় নাকি হয়। আমাদের এই গাছে যদি এলাচ হয় তাহলে আমরা কত খুশি যে আমাদের বাড়িতে এলাচ গাছ হয়েছে। জামরুল হওয়াতেও খুশি, নতুন নতুন কিছু যখন হচ্ছে। যাবো একটু ওই পুকুর পাড়ের দিকে, দেখি কিসে কি হয়েছে, কতটা। চলো তোমার একটু ঘুরিয়ে নিয়ে এসি, ওর একটু ঘোরা। ও এই ব্যাপার! আমি আগের দিন এসেছিলাম, বাড়ি গিয়ে শাড়িতে আগা গোড়া, আমি বলছি কোথায় লাগলো, আমি কোথায় গেলাম কোথায় গেলাম। এইগুলো সেই চোর কাঁটা বলে বোধহয়, শাড়িতে বেঁধে যায়। আর আমার সৌরভ এইগুলো নিয়ে চুলে আটকে দেয়, দিয়ে মজা করে। চারিদিকে হয়েছে তো। আমাদের এই একটারই কলা এখনো কাটার মতো হয়নি, এটা আর কিছুদিন পরে। আর যেটা আগের দিন কেটেছি হালকা হলুদ হয়েছে, তাই পরিষ্কার হয়ে গেছে পুকুর। আর ওই কোনায় একটুখানি আছে, ওই মাথাটা করতে পারলে পুকুরটা যেন জীবন ফিরে পাচ্ছে। বছরের পর বছর এই যে একটা জংলা হয়ে থাকা, এবছরে একদম পুরো ফাঁকা। আগের বছর টছর আমরা ওই অল্প স্বল্প যা ভাঙা যায়, এ তো একটা মানে সারাদিন ধরে খাটনি, খারাপ না, হয়নি ভাঙা। কোথায় যাবো? তোমার মুখে হাসি নেই কেন? হ্যাঁ, কান্নি কান্নি কেন? বলি বলে তো মুচকি হাসি দাও। দাদা কোথায়? দাদা ও এখানে খেলতে গেছে। চলো আমরা এবার বাড়ির দিকে যাই, মাঠ দিয়ে যাবো এবারে। আমরা বাড়ির ওপর দিয়ে যখন হাঁটি তখন একরকম চারিপাশে দেখতে পাই, আর যখন এই সাইডে নামি মাঠ থেকে বাড়ির ওপরটা দেখি তখন একরকম দেখায়। রাস্তা দিয়ে যখন বাড়িতে আসি আপ্যায়নটা একদম সাইড ধরে ওটা অন্যরকম লাগে। যাই হোক, মাঠ দিয়েই যাই এখন। আর বাড়ির ওপর দিয়ে তো সারাদিন হাঁটি, এখান থেকে গিয়ে রাস্তায় উঠবো, রাস্তায় একটু হাঁটাহাঁটি করব, সেখান থেকে এসে সোনামাকে কিছু খাওয়াবো। আর আমাদের ঘরের তো কাজ হচ্ছে, সৌরভের বাবা তো প্রত্যেক দিনই যাচ্ছে, ওটা নতুন কথা না। এখন আজকে যা কাজ হয়েছে, কতটা কী হলো, সেটা আপনারা এই পর্বের শেষ অংশে দেখতে পাবেন। দেখতে থাকুন, আর আমিও ভিডিওর মাধ্যমে দেখি এর মধ্যে একদিন ফাঁকা করে যাব দেখতে। ঘরের কাজ দেখতে মনের থেকে খুবই ভালো লাগে, আনন্দ পাই একটুখানি গেলেই, দেখে শান্তি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনারা অনেকেই চান যে কত দূর এগোলো, ঘরের কাজের আপডেট দেবে, কি হচ্ছে না হচ্ছে একটু একটু করে দেখাবে। তো সেই জন্য আপনাদের জন্য থাকলো, দেখুন। আজকে একটু বেলা করে এসেছি জায়গার এখানে, তো ওরা মনে হচ্ছে সকালের খাওয়া দাওয়া করছে। এখানে মশলা মাখানো দেখতে পাচ্ছি, আর ভেতরে কি কাজ হয়েছে দেখব। মশলা ঢেকে ওরা খেতে বসেছে গোডাউনের মধ্যে। এখানে সিঁড়ির জন্য কাঠ মেরেছে দেখতে পাচ্ছি সকালবেলা। 4 সিঁড়ি একেবারে এখানে বোধহয় 2 না 3টে স্টেপ হবে।
আর এই স্টেপের পরে ওই কর্নারের স্টেপ, তারপরে ওই কর্নারে। আমি খুব চেয়েছিলাম যে ওই যে কর্নারটা, ওই কর্নারটা যদি এইখানে পেতাম তাহলে এই ডাইনিংয়ের সাথে ওই সিঁড়ির তলার যে স্পেসটা অনেকটা ব্যবহার করা যেত। ওটা যে ব্যবহার করা যাবে না তা না, কিন্তু ডাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ আর ওই জায়গাটা হচ্ছে না। ও এদিকে এই ওয়াশরুমের এই ওয়ালটা গাঁথা হয়েছে দেখতে পাচ্ছি। এত পরিমাণ জল দেওয়া হয়েছে, মাটি পুরো কাদা নিচে। রড চলে এসছে। আমরা গোটা বিল্ডিংটাই শ্যামের রড দিয়ে করব বলে ঠিক করেছিলাম। শ্যামের রডে এই পর্যন্ত হয়েছে, কিন্তু এই মুহূর্তে গোডাউনে শ্যামের স্টক নেই, যে কারণে এলিগেন্ট নিয়ে আসা হলো। আপাতত 8 mm এক বান্ডিল আনা হয়েছে। সেই রবিবার সোমবার নাগাদ শ্যামের রড আসবে। তো এলিগেন্ট দিয়ে আপাতত এই সিঁড়ির কাজটা বা টুকিটাকি যেগুলো জানালার যে স্ল্যাব যেগুলো রয়েছে বক্সে, সেগুলো ঢালাইয়ের কাজটা যাতে থেমে না থাকে সেই জন্য এটা নিয়ে আসা হলো। যেমন এখানে জানালার একটা ডিজাইনের কারণে এখানে একটা ঢালাই আছে, ছোট্ট ঢালাই, মানে ওয়ালটা 8 ইঞ্চি আর এদিকে যাবে আরও ওই 6-7 ইঞ্চি মতো স্ল্যাব। এটা ঠিক বক্স না, কিন্তু ওই জানালার উপর নিচ চারদিকে একটা ডিজাইন করার জন্য এই ছোট্ট ঢালাইগুলো রয়েছে। মাঠে সব ওই খড় ঝাঁপ দেওয়া ছিল, মেশিনে ধান কাটা, আর সেই খড় ওই জ্বালিয়ে দিচ্ছে, পুরো মাঠ ধোঁয়া হয়ে গেছে। এই খড় মাঠে জ্বালানো কিন্তু উচিত না, এতে মাটির ক্ষতি হয়, কিন্তু তাহলেও খড় দেখি অনেকেই পুড়িয়ে দেয় এভাবে মাঠে। রাস্তা দিয়ে গ্রিলের মিস্ত্রি আমাদের আরেকজন গোবিন্দ ভাই যাচ্ছিল, হেঁকে তাকে ঘরে ঢোকালাম, আসছে, বলছে খুব ব্যস্ত। আমি বলি এসো দেখে যাও, কাজগুলো তো করতে হবে তোমার। এই পরে এসে বলবে এইখানে একটুখানি ছাড়তে হতো, ওইখানে ছাড়তে হতো, জানালা গ্রিল কোথায় কি তোমার ছাড়া বেড়া আছে ভালো করে দেখে বুঝে নাও। পরে এসে বলবে যে এটা এরকম করতে হতো, আগে একটু বলুনি। ফোর সিঁড়িতে ধাপ কোথায় বোঝা মুশকিল, এইখানে সামান্য একটু ধাপ, এখান থেকে এই উঠলো, এখানে একটা ল্যান্ডিং, তারপরে আবার একটুখানি গিয়ে একটা ল্যান্ডিং, আবার উঠে একটুখানি ওই কোনায় ল্যান্ডিং, তারপরের ল্যান্ডিং এ গিয়ে ছাদ। কোথাও লুজ হচ্ছে কি দেখো। দাও আমা, বাবা একটু দাও, আমার বাবা দাও, একটু দাও। একটু বিস্কুট দাও। না খেলে কিন্তু এবার মুখে বলো গুঁজে দেবে। দাও দাও দাও। নম 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 নম। আবার কি শব্দ হলো? ঠিক আছে।
আমি না আমি না আমি না আমি না আমি না। বাবার মুখে একবার, মায়ের মুখে একবার। এবার তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আচ্ছা তাহলে আমি দুগ্গা দুগ্গা করে এসো। আসতে কালো পারি? হয়ে রয়ে বলো। কোথায় কালো হয়ে আছে? হুম, বৃষ্টিটাই চাইছি, বৃষ্টি হোক তো দেখি আমার গাড়ি বৃষ্টিটা আটকে যাক। আমিও তো চাইছি। গাড়ি এখন বেরিয়ে যাওয়ার পরে রাস্তায় আটকে বাড়িতে যাবে, জল সেই কথা, আমিও তো বৃষ্টি চাচ্ছি। ওই এইখান থেকে একটুখানি দেখতে পাচ্ছে বাবু এখানে খেলছে একটা আশীর্বাদ থেকে হাত দিয়ে। এবু এবু ও দাদা ওখানে ক্রিকেট খেলছে। আশীর্বাদ এখন এইখানে রাস্তা দিয়ে লোক যেতে দিচ্ছে না, এখানে দাঁড়িয়ে আছে। আয় আয়, চেনা অচেনা মুছে লাগছে। দিচ্ছ, বিস্কুট খেয়ে খাইয়েছো ওই জন্য মুছে দিচ্ছ। দেখ, কত কিছু শিখে গেছে মেয়ে। এদিকে মুখটা সরিয়ে নিয়ে আসো, মুখটা সরিয়ে নিয়ে আসো। একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও, এখানে একটা হাম্পু দাও। একটা হাম্পু দাও, হাম্পু দাও, একটা হাম্পু দাও, আরে, এবার একটা হাম্পু দাও, মুখের একটা ওপর হাম্পি নির্ভর দাও। করে ওইটা নেবে। এই নাও, এটা দেবো, একটা হাম্পি দাও, এখানে একটা হাম্পি দাও, দাও একটা হাম্পি দাও। ওই ওই ওই, দিয়ে দাও, চলে যাবে। আই দাও, আমার দাও। সাবধানে এসো। ঠিক আছে, তাহলে আমি আসি। আমি একটু আদর করে দাও, একটু ভালো বলো, চশমাটা ভাঙবে কিন্তু। ভালো বলো, একটু ভালো বলো। বাবারে বাবা। আমার একটা হাম্পু এখানে দাও তো। কোথায় দেবে, কার দেবে? একটা হাম্পি দাও, এটা দাও, এখানে দাও, দাও। চট মারতে গেল। কাহ, এবার একটা হাম্পি দাও। ওলে বাবালে, এই হাম্পি দেওয়ার পরে এবার টাটা করে দিচ্ছে। হ্যাঁ? সব বোঝে, সব বোঝে। যাও, বাবা ওটা দেবে না। টাটা এসো। টাটা। ও এদিকে বেরিয়ে যাচ্ছে, সেই সাথে সাথে আজকে এই ডায়েরি পর্বটাও এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।